এইবার যেন একেবারে বাজে ধাক্কা খেলেন মেগাস্টার শাকিব খান। ঠিক যখন তার ক্যারিয়ার নতুন উচ্চতায় উঠছিল, তখনই একের পর এক বাধা এসে হাজির। প্রিয়তমার ঐতিহাসিক সাফল্যের পর তুফান এবং দরদ দুটি সিনেমা নিয়েই আলোচনার কেন্দ্রে ছিলেন শাকিব। দরদ সিনেমাকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু কথিত একটি প্রভাবশালী মহলের বাধার কারণে সেটা আর ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারল না বলে অভিযোগ উঠেছে। আর এইবার যেন ক্ষতির ষোলকলা পূর্ণ হলো তাণ্ডব দিয়ে। সিনেমাটি মুক্তির মাত্র ৭ দিনের মাথায় পাইরেসির শিকার। পুরো ইন্ডাস্ট্রি স্তব্ধ। অনেকেই আঙুল তুলছেন প্রযোজনা টিমের দিকে, তাদের অসতর্কতার কারণেই নাকি এই বিপদ। আবার কেউ কেউ তো শাকিব খানের উপরই দোষ চাপাচ্ছেন, বলছেন তার দিন কি তবে ফুরিয়ে এলো। কিন্তু শাকিব ভক্তরা এর একেবারে উল্টো সুরে বলছেন এটা একটা ষড়যন্ত্র। যেভাবে বলিউডে সালমান খানের সিকান্দর সিনেমা মুক্তির আগেই লিক হয়ে যায়, সেভাবেই শাকিব খানের সিনেমার বিপক্ষে কাজ করছে কোনো অদৃশ্য শক্তি। তাদের বক্তব্য স্পষ্ট, শাকিব খান একটি ব্র্যান্ড, তাকে থামানো যাবে না। হিট সিনেমা দিয়ে তিনি আবারও বাজিমাত করবেন। প্রশ্নটা এখন আপনাদের কাছে, তাণ্ডব পাইরেসির ঘটনায় শাকিব খানের সুনাম কি সত্যি ক্ষতিগ্রস্ত হবে, নাকি বরং এই ঘটনাই তাকে আরও শক্ত করে তুলবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি আপনি একজন সত্যিকারের শাকিব ভক্ত হন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন।